আজ 10ই আগস্ট 2025 রবিবার। দেখুন, চলতি মাসের শেষের দিকে হতে চলা নরেন্দ্র মোদীর চীন সফর নিয়ে বিশেষ একটা প্রতিবেদন। ঠেলার নাম বাবাজি, অবশেষে চীন। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে, এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এখন বেশি করে সক্রিয় থাকার চেষ্টা করছি। যাই হোক, ফিরে আসি প্রতিবেদনের মূল বিষয়ে। কথাই বলে না, ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে গর্জন ছেড়ে বাঘও বিড়ালের মতো মিউ মিউ করে, সেই রকম ব্যাপার স্যাপার যেন। 7 বছর আগে চীন সফরে যাবার মনস্থ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 বছর আগে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে নিয়ে আদিক্ষেতাও কম করেননি নরেন্দ্র মোদী। সবরমতী নদীর কূলে দোলনায় দুলেছিলেন, নিজের হাতে চা পরিবেশন করে খাইয়েছিলেন শি জিনপিংকে। কোলাকুলি গলাগুলি তো ছিলই। চীন সফরে গিয়ে শি জিনপিংকে নিয়ে নৌকা বিহার করেছিলেন মোদী। ভাবখানা শি জিনপিংয়ের মতো বন্ধু আর হয় না। তারপর সব কিছু যেন ওলটপালট হয়ে গেল। চীন হয়ে গেল ভারতের সবচেয়ে বড় শত্রু। চীনের সঙ্গে সম্পর্ক কার্যত একেবারে শূন্য হয়ে গেল। চীনের পণ্য বয়কটের ডাক দেয়া হলো মোদী সরকার এবং বিজেপির তরফ থেকে। ভারতে চীনের বিনিয়োগ কার্যত নিষিদ্ধ হয়ে যায়। ভারতে কর্মরত চীনের সংস্থাগুলোর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তুলে তল্লাশি ধরপাকড় শুরু হয়। চীনের ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মীদের চীনে ফেরত পাঠানো হয়। চীনের লোকদের ভারতে আসার ভিসায়ও কড়াকড়ি করে কার্যত ভারতে আসা বন্ধ করে দেওয়া হয়। দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। চীন থেকে পণ্য আমদানি শুল্ক বৃদ্ধি সহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। আর প্রতিদিন নেতা মন্ত্রীরা পালা করে চীনের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে এমন ভাব দেখাতো যে ভারতের কাছে চীন নিতান্তই একটা গুরুত্বহীন দেশ, অপ্রাসঙ্গিক দেশ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আমেরিকার বদান্যতায়, আমেরিকার বন্ধুত্বে ভারত এখন বৃহৎ শক্তিশালী দেশ। মোদী এখন বিশ্বগুরু, দুনিয়া ভারতকে সমীহ করে চলে। এমন মনোভাব বেড়ে যায় আমেরিকা যখন চীনের বিরুদ্ধে কার্যত বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে। পশ্চিমী উন্নত দুনিয়াকে সঙ্গে নিয়ে আমেরিকা চীনের বিরুদ্ধে এমন বিধিনিষেধ আরোপ করে যাতে চীনের অর্থনীতি ধসে যায়, একঘরে হয়ে যায় চীন। নরেন্দ্র মোদী, অমিত শাহরা ভাবেন তাদের শত্রু চীনকে আমেরিকা যখন খরচার খাতায় ছুঁড়ে ফেলতে উঠে পড়ে লেগেছে, তখন বিশ্বে দ্বিতীয় হয়ে ওঠার রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে, বিশ্বগুরু হয়ে ওঠার রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমী দুনিয়া। বাইডেন সরকারকে ধরে রাশিয়া থেকে সস্তায় তেল কেনার ব্যবস্থা করে ভারত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে সব পাশা উল্টে দিয়েছেন। ক্ষয়িষ্ণু মার্কিন অর্থনীতি এবং বিশ্ব আধিপত্যকে রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনীতি এবং বাণিজ্য ব্যবস্থাকে পাল্টে দিতে আসরে নেমেছেন। তার জেরে ভারতও তার কুনজরে পড়েছে। মোদী যতই ডোনাল্ড ট্রাম্পকে তার প্রাণের বন্ধু বলে জাহির করুন না কেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রতিদিন মোদী এবং ভারতকে অপমান অপদস্থ করে চলেছেন। ভারতের পণ্যে শুল্ক চাপিয়েছেন 50%। চীন সহ বেশ কয়েকটা দেশ ডোনাল্ড ট্রাম্পের এমন জুলুমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলেও মোদিরা কিন্তু নীরব। পাক ভারত যুদ্ধ নিয়েও নরেন্দ্র মোদীকে নাস্তানাবুদ করে ছাড়ছেন ডোনাল্ড ট্রাম্প। মোদী কিছুই কিন্তু বলতে পারছেন না, নীরবে মুখ বুজে সব অপমান সহ্য করে যাচ্ছেন। কেন যাচ্ছেন তিনিই বোঝেন। এদিকে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসাবে চীন যে পদক্ষেপ নিয়েছে তাতে বিপদে পড়েছে ভারতও। বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ করায় ভারতে গাড়ি, ইলেকট্রনিক্স, সৌর বিদ্যুৎ, প্রতিরক্ষা উৎপাদন থমকে গিয়েছে। চীনের পুঁজি, প্রযুক্তি, যন্ত্রাংশের অভাবে ভারতের উৎপাদন মার খাচ্ছে।
ভারতের কর্পোরেট চাপ দিচ্ছে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য। এরপর মোদির সফরে না গিয়ে কি কোনো উপায় থাকে? কারণ মোদি তো কর্পোরেটদের দাস। মোদির তালে তাল মিলিয়ে গদি মিডিয়াও দেখা গেল 180 ডিগ্রি ঘুরে গিয়ে মোদির চীন সফরে ভারতের কি কি লাভ হতে পারে তার ব্যাখ্যা করতে মাঠে নেমে পড়েছে। অর্থাৎ মোদি চীন সফর করলে সেটা দেশপ্রেম, কিন্তু রাহুল গান্ধী চীন সফরে গেলে সেটা সম্পূর্ণ দেশদ্রোহী। যে চীন ভারতের 22 জন সেনা জওয়ানকে হত্যা করেছে, ভারতের ভূমি জোর করে দখল করেছে, পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে ভারতের সঙ্গে বেইমানি করছে, সেই শত্রু দেশ চীন এখন নরেন্দ্র মোদীর কাছে আপন। গদি মিডিয়াও সেই প্রচারটাই করছে এখন। রাহুল গান্ধী চীনের বিরুদ্ধে ভারতের জমি দখল করার কথা বললে অন্যায় হয়ে যায়। অন্যদিকে বিশ্বগুরু পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেলেও সেটা দেশপ্রেম হয়। দালাল মিডিয়া এইটা অন্তত করে দেখিয়েছে। দালাল মিডিয়া আর অন্ধভক্তদের এই প্রচার কি বন্ধ হবে না? দালাল মিডিয়া আর অন্ধভক্তরা এবার কি মেনে নেবে যে ঠেলার নাম বাবাজিই হয়? যদি মেনেই নেয়, সেটা আগে থেকে তো প্রচার করলেই হয়। সেটা এবার থেকে অন্তত চিন্তা ভাবনা করুক গদি মিডিয়া। আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।